সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 537 নিয়ে। ঠিক আগের পেজগুলোর মতোই এই পেজটাতেও আমরা এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, চোখ মার্বেল হয়ে গেল, এখানে চোখের আকারটি হবে, উত্তর হবে ক, গোল। পরের প্রশ্ন, হিসাবকে কাজ করতে হয়, কোথায় করতে হয়, উত্তর হবে ঘ, খেতে। গাড়ি ছাড়তে বোধ করি তখনও বিলম্ব ছিল, কতক্ষণ বিলম্ব ছিল, উত্তর হবে মিনিট 5। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় প্রকাশিত বক্তব্যটি হলো, উত্তর হবে গ, বিপন্ন অস্তিত্ব। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, অপশন আছে বিষাদের গান, সুন্দরের আরাধনা, ঈশ্বরের মহিমা, না যুদ্ধের দামামা, উত্তর হবে খ, সুন্দরের আরাধনা। ভাঙ্গিল প্রবল বাউ, বাউ শব্দের অর্থ কি, উত্তর হবে বাতাস, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। নীল নদীর তীরের সঙ্গে যেটি মানানসই সেটি হলো, উত্তর হবে ঘ, নল খাগড়া। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে, উত্তর হবে ক, রূপক। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে ক, একটি। পরের প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ, অপশন আছে ক্রয়, বিক্রয়, বিভাজন, না বাধা, উত্তর হবে গ, বিভাজন। পরের প্রশ্ন, ঠাকুর ঠুকুর সমাসবদ্ধ পদটি, উত্তর হবে ক, অনুকার দ্বন্দ্ব। পরের প্রশ্ন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ পদটি, উত্তর হবে গ, সম্বোধন পদ। পরের প্রশ্ন, অনশন পদটির সমাস হবে গ, নয় অসন। রাত্রে বৃষ্টি হতে পারে, এটি কি ধরনের বাক্য, এটি হবে খ, সন্দেহ বাক্য। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের রূপ পদটি থাকে কোন সমাসে, উত্তর হবে ক, রূপকে। শেষ প্রশ্ন, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ, উত্তর হবে ক, করণ কারকের উদাহরণ। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি, উত্তর হবে হরিদা ছিলেন পেশায় বহুরূপী। তিনি কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সাজতেন। এটাই ছিল তার জীবনের নাটকীয় বৈচিত্র্য। পরের প্রশ্ন, একটু মমতা বোধ করিল বটে, কে কার জন্য মমতা বোধ করিল, উত্তর হবে নদের চাঁদ তার স্ত্রীর জন্য যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল তার জন্য মমতা বোধ করেছিল। পরের প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করে দিল, উত্তর হবে নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। পরের প্রশ্ন, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, সবাই কি বলে, উত্তর হবে বারে চমৎকার লিখেছে তো। পরের প্রশ্ন, অপূর্ব সহাস্যে কহিল, অপূর্ব কি কহিল, আপাতত ভামো যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, শ্রীযুত মাগন গুণী আলাওল কবিতার শেষে মাগনের নাম উল্লেখ করেছেন কেন, উত্তর হবে আলাওল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন, তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্যরীতি অনুসারে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে কবি মাগন ঠাকুরের নাম উল্লেখ করেছেন। পরের প্রশ্ন দেখো, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল কি, উত্তর হবে শকুন বা, এই কবিতায় শকুন ও চিল হলো হিংস্রতার প্রতীক। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই কেন, উত্তর হবে
কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবিতার অংশ কবি আমাদের বলতে সর্বহারা বঞ্চিত সাধারণ মানুষদের বুঝিয়েছেন। এই সর্বহারা জনগণের কোনো গৌরবময় সমৃদ্ধ অতীত নেই, চিরকালেই তারা নির্যাতিত, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, দিগন্তরের কাঁদন লুটায়, দিগন্তরের কাঁদন কোথায় লুটায়? উত্তর হবে ত্রস্ত জোটায়। পরের প্রশ্ন, কবি পাবলো নেরুদার পুরো নাম কি? উত্তর হবে নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। পরের প্রশ্ন, ভাবতে ভালো লাগে প্রাবন্ধিক কি ভাবতে ভালো লাগার কথা বলেছেন? উত্তর হবে ভাবতে ভালো লাগে লেখকদের কালের অধিকাংশ লেখকেই এখনো কলমে লেখেন। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? উত্তর হবে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সবসময় লেখকদের মনে রাখা উচিত। পরের প্রশ্ন, একটা দোষ নজরে পড়ে, প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর হবে দোষটি হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের জনককে? উত্তর হবে ওয়াটারম্যান। এরপর এই পেজের ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বাংলার বিভক্তি প্রধান কারকগুলির নাম লেখো। উত্তর হবে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক। পরের প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। রত্নাকর। উত্তর হবে রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। উত্তর হবে বিভক্তি শব্দকে পদে পরিণত করে, নির্দেশক বচন নির্দেশ করে। পরের প্রশ্ন, উপলক্ষণকরণের উদাহরণ দাও। উত্তর হবে পৈতেতে বামুন চেনা যায়। পৈতেটা হচ্ছে উপলক্ষণকরণের উদাহরণ। পরের প্রশ্ন, পাদপদ্ম সরিলা সমস্ত পদ চিহ্নিত করে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে পাদপদ্মের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, সমানাধিক বেধিকরণ বহুব্রীহি ও সমানাধিকরণ বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর হবে সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্ব ও পরপদের বিভক্তি একই হয়, বেধিকরণ বহুব্রীহিতে পূর্ব ও পরপদের বিভক্তি পৃথক হয়। পরের প্রশ্ন, একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে ধনু স্কুলে চড়ে সাইকেলে গেল। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে শাঁখ বাজে। পরের প্রশ্ন, তো যাও তুমি তোরা করি বাচ্চান্তর করো, অর্থাৎ বাচ্চে পরিবর্তন, আমি ভাব বাচ্চে পরিবর্তন করেছি। উত্তর হবে তোরা করি তোমার যাওয়া হোক, এটা ভাব বাচ্চে পরিবর্তন করেছি। শেষ প্রশ্ন দেখো, লুপ্ত কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে খাবো, অর্থাৎ এখানে আমি খাবো, আমিটা লুপ্ত আছে। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা দেখে নাও। বঙ্গানুবাদের প্রথম সেন্টেন্সটা দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। উত্তর হবে সময় খুবই মূল্যবান। পরের প্রশ্ন, পরের সেন্টেন্সটার উত্তর, এটি অবহেলা করা ঠিক নয়। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, যে মানুষ তার সময়ের সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। যে মানুষ তার সময়ের সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। 4 নম্বর সেন্টেন্স, পৃথিবীর বিখ্যাত সব লোকেরা সময়ের সঠিক ব্যবহার করেছে। 5 নম্বর সেন্টেন্স, উই শুড ফলো দেম, আমাদের তাদের অনুসরণ করা উচিত। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবেই পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।